এক দুর্গম পাহাড়ের উঁচু চূড়ায় একটি কুঁড়ে ঘরে একা বাস করতেন রাজপুত্র তানভীর। তার বাবা ছিলেন রাজা। তিনি তানভীরকে এখানে পাঠিয়েছিলেন যেন তিনি রাজ্যের হইচই থেকে দূরে থাকে। এখানে ছিল না কোনো দাস দাসী, ছিল না রাজকীয় বিলাস, শুধু ছোট এক কুঁড়ে ঘর, একটি ছোট মসজিদ, একটি কূপ আর এক ঘন জঙ্গল। এক ফজরের পর যখন আকাশে লালিমা ছড়িয়েছে, তানভীর সাহেব দরজা খুলতেই দেখলেন এক যুবতী দাঁড়িয়ে আছেন। পরনে সাদা সুতি কাপড়, মাথায় ওড়না ঢেকে রেখেছে পুরোপুরি, হাতে একটি ছোট্ট ঝুড়ি। মুখমণ্ডল এতটাই সুন্দরী যে মনে হয় যেন চাঁদ নেমে এসেছে পাহাড়ে। তানভীর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। এত উঁচুতে এই নির্জন জায়গায় আপনি কিভাবে এলেন? মেয়েটি মাথা নিচু করে অতি ভদ্র কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম ফাতিমা বিনতে। আমি এই পাহাড়ের কাছের গ্রামের মেয়ে। বাবা মারা গেছেন, মা অসুস্থ। আমি প্রতি জুমুয়ায় এই পাহাড়ের নিচে এসে দোয়া করি, কিন্তু আজ হঠাৎ ভুল করে অনেক উপরে উঠে এসেছি, পথ হারিয়ে ফেলেছি। তানভীরের বুকটা কেঁপে উঠল। এত সুন্দর কণ্ঠস্বর, এত আদব তিনি আর কখনো শোনেননি তার জীবনে। তিনি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিয়ে বলতে লাগলেন, আপনি এত ক্লান্ত, এত উঁচুতে উঠে এসেছেন। আমি বাইরের ছোট্ট বারান্দায় বসি, আপনি ঘরের ভিতরে বিশ্রাম নিন। আমি পর্দা টাঙিয়ে দিচ্ছি যেন কোনো অসুবিধা না হয়। তিনি তাড়াতাড়ি একটা মোটা সাদা চাদর টাঙিয়ে দিলেন দরজার মাপের, যাতে ঘর আর বারান্দা পুরোপুরি আলাদা হয়ে গেল। ফাতিমা ভিতরে গিয়ে বসলেন। তানভীর বাইরের বারান্দায় দূরে একটা পাথরের উপর বসলেন, এমনভাবে যেন তার দৃষ্টি কখনো পর্দার দিকে না যায়। তানভীরের নরম কণ্ঠে বললেন, আপনি পানি খাবেন? আমি কূপ থেকে তাজা পানি এনে দিচ্ছি। আর খেজুর আছে, খেয়ে একটু শক্তি ফিরে পান। ফাতিমা পর্দার ওপার থেকে বললেন, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনার আদবের বদৌলতে আমাকে হেফাজত করছেন। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। মেয়েটি রুমে বিশ্রাম নেয় এবং ছেলেটি বাহিরে বারান্দায় বসে থাকেন। দিন গড়িয়ে বিকেল হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটির ক্লান্ত কমে যায়। মেয়েটি তখন বাড়ি ফিরবে বলে বিদায় নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তানভীর আবার পিছন থেকে ডেকে উঠলেন। মাথা নিচু করে বললেন, ফাতিমা, আমি আজ আপনার কথা শুনে, আপনার আখলাক দেখে বুঝতে পেরেছি, আল্লাহ যদি কাউকে দিনের পূর্ণতা দিয়ে সাজান তবে তিনি এমনই হন। আমার দিলে আপনার জন্য যে মহব্বত জন্ম নিয়েছে তা হালাল করার জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত। আমি আপনাকে নিকাহর প্রস্তাব দিতে চাই। আপনার মনে যদি সামান্য কবুল থাকে তাহলে বলুন। তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর অতি ধীরে বললেন, কিন্তু আমি আমার মায়ের কাছে গিয়ে অনুমতি নেব। মা যদি রাজি হন তাহলে আমি রাজি হব, ইনশাআল্লাহ। তানভীরের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুন, আমিন। পরদিন ফাতিমা তার অসুস্থ মায়ের কাছে সব খুলে বললেন। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই যাকে পছন্দ করেছিস সে যদি দিনদার হয় তাহলে আমার আপত্তি নেই। 1 মাস পরে ফাতিমার মা সুস্থ হলেন এবং সেই পাহাড়ের ছোট্ট মসজিদে সাদাসিধে নিকাহ হয়ে গেল তাদের। সেখানে উপস্থিত ছিল রাজা, ফাতিমার মা এবং আরো অনেকেই। নিকাহের পর তানভীর ফাতিমাকে জড়িয়ে ধরে বললেন, আজ থেকে তুমি আমার দুনিয়া ও আখিরাতের শান্তি। আল্লাহ আমাদের সবাইকে এমন পবিত্র হালাল মহব্বত নসিব করুন, আমিন।